তোমরা অনেকে আমাদের প্রশ্ন করো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, যে ভাইয়া কোথা থেকে কোশ্চেন আসে, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। তো আজকে আমরা কথা বলবো যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের এমসিকিউতে আছে টোটাল 60 মার্কস, যেখানে বাংলায় আছে 15 মার্কস, ইংলিশে আছে 15 মার্কস এবং জিকের আছে 30 মার্কস। আর আমাদের রিটেনে আছে টোটাল 40 মার্কস, যেখানে বাংলা থেকে আসে 20 মার্কস, ইংরেজি থেকে আসে কত মার্কস, 20 মার্কস। তো এই যে টোটাল আমাদের কত আসে, 100 মার্কস। আর আর আমাদের বাকি যে 20 মার্কস আছে, যে সেই 20 মার্কস আছে আমাদের এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর বেস করে। এই টোটাল 120 মার্কের উপর আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়। এইখানে আমাদের একটা পয়েন্ট আছে যে এমসিকিউতে নেগেটিভ মার্কিংয়ের যে ব্যাপারটা, তোমরা অনেকেই হয়তোবা এটা জানো না যে নেগেটিভ মার্কিং সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। আমরা এখন কথা বলবো নেগেটিভ মার্কিং নিয়ে। যদি তুমি এমসিকিউতে একটি ভুল উত্তর দাও, তাহলে তোমার মার্কস থেকে 0.25 মার্কস কাটা যাবে। তো এইখানে আমরা বুঝতে পারলাম কি, যদি তুমি 4টি ভুল উত্তর দাও, তাহলে তোমার মোট মার্কস থেকে 1 মার্ক কাটা যাবে। তো আমাদের টোটাল পরীক্ষাটা হচ্ছে কত মার্কসে, 120 মার্কসে। তো ভালোভাবে প্রস্তুতি নাও আর রয়্যাল এডুকেশনের সাথে থাকো। তো অবশ্যই তুমি তোমার স্বপ্নের ঢাবি ক্যাম্পাসকে জয় করতে পারবে। তো তোমার সাথে অবশ্যই ক্যাম্পাসে দেখা হচ্ছে।